হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ একটি রেসিপি ঝিঙে আলু দিয়ে ডিমের ঝোল, যেটি খুবই টেস্টি হয় এবং পেটকেও ঠান্ডা রাখে। ডিমটা একটু গরম, তার সাথে ঝিঙে আলু দিয়ে একটা দারুণ সুস্বাদু রান্না করা যায়, তাহলে কিন্তু ভাত খেতে একদম মজাই চলে আসবে। তো চলুন প্রথমে ডিমগুলো সেদ্ধ করে ওগুলোকে ভেজে নেব। তো কড়াই তেল দিয়ে দিয়েছি, তারপরে ডিমগুলো হালকা হালকা করে চিড়ে তার মধ্যে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। তারপরে ডিমগুলো ভেজে নেব। তো ডিমগুলো বেশি ভাজবো না, আপনি চাইলে বেশিও ভাজতে পারেন। আর ডিম ভাজার সময় সবসময় অল্প তেল দিলে ডিমটা ফাটে না। অনেক সময় ডিম ফেটে হাতে মুখে তেল ছিটিয়ে পড়ে, যেটা খুবই একদম খারাপ ব্যাপার। স্কিন তো খারাপ করেই দেয় জায়গাটাকে। আর 2 নম্বর কথা, প্রচুর জ্বালা করে, আর বিশেষ করে এই গরমে। তো ডিমগুলোকে হালকা হালকা করে ভেজে নেব, এতে ডিমটা নরম থাকে। অনেক সময় না বেশি ডিম ভাজলে ডিমটা একদম শক্ত হয়ে যায়, যেটা বেসিক্যালি আমার ভালো লাগে না। তো নিজের পছন্দ মতো ডিমটাকে ভেজে নেওয়া হলো। এবারে সেম কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হতেই এখানে 1 চামচ জিরে, একটি তেজপাতা মাঝখান থেকে ভেঙে দিয়েছি, আর একটা বড় সাইজের পেঁয়াজকে ভালো করে কুচিয়ে নিয়েছি। এবার এটাকে ভাজবো। পেঁয়াজটা হালকা হালকা করে ভাজতে হবে যতক্ষণ না এটা হালকা ব্রাউন হচ্ছে। বেশি ব্রাউন করব না, কেন এর সাথে আমি আলু মশলা সব কিছু দিয়ে ভাজবো, তো ততক্ষণে পেঁয়াজ আরও তেলের মধ্যে ভাজা হবে। এক্ষেত্রে তেলটা বেশি হিট যখন হবে, পেঁয়াজটা কিন্তু পুড়ে যেতেও পারে। তাই পেঁয়াজটা হালকা একটু ভাজবো। হালকা হালকা যেই বাদামি বাদামি কালার আসবে পেঁয়াজের মধ্যে, এর মধ্যে আলু অ্যাড করে দেবো। আমি 3টে মিডিয়াম সাইজের আলু ছাড়িয়ে নিয়েছি। আর যেভাবে ডিমের ঝোলে ছোট ছোট করে দেয়, ডিমের ঝোলে অনেকে বড় আলু দেয়, কিন্তু আমি এখানে একটু ছোট ছোট সাইজের আলু দিয়েছি। ঠিক যেভাবে আমরা সয়াবিনের তরকারির আলু কাটি, ঠিক সেইভাবেই কেটেছি। তারপরে এখানে 2 চামচ আদা রসুনের পেস্ট দেব। আর আমি আন্দাজ অনুসার দিচ্ছি, কিন্তু আমি মেজারমেন্টটা আপনাদের সাথে বলে দিলাম। তারপরে এটাকে ভালো করে মিক্স করে নেব। এবার প্রথমে দেবো নুন, এবং তারপরে দেবো হলুদ গুঁড়ো। নুনটা যে যার স্বাদ অনুসার দেবেন, আর হলুদ গুঁড়োটা 1 চামচ দিয়ে দেবো। এখানে 3টে গ্রিন চিলি দিচ্ছি। লঙ্কাটা যে যার অনুযায়ী দেবেন, কেউ ঝাল বেশি পছন্দ করেন, কেউ ঝাল কম পছন্দ করেন, তো সেই অনুযায়ী লঙ্কাটা অ্যাড করা হবে। তারপর এটাকে খুব ভালোভাবে নাড়তে নাড়তে কষাতে হবে। গ্যাস এই টাইমে লো টু মিডিয়াম রাখতে হবে। তো দেখুন, আমি এটা ভালো করে মিক্স করব। তো একদম মিক্স করা হয়ে গেছে, অনেকক্ষণ ধরে ভাজছি। এবার একটা একটা করে মশলা দিতে থাকবো। এবার দিলাম একটু হালকা কালারের জন্য। গরমে বেশি কালার বা বেশি রিচ কারোরই ভালো লাগে না, তাই জন্য জাস্ট হালকা কালারটা দিচ্ছি, যাতে একটু কালারটা আসে। তাই জন্য 1/2 চামচ মতো এখানে আমি দিচ্ছি রেড চিলি পাউডার, যেটি সম্পূর্ণ কালারের জন্য। তারপরে এখানে আমি 2 চামচ জিরে দেবো, এবং সঙ্গে সঙ্গে আমি একটুখানি জলও অ্যাড করব, যাতে জিরে গুঁড়োটা না পুড়ে যায়। সব মশলা একসাথে মিক্স করে নেব। আপনি চাইলে এখানে 1/2 পাকা টমেটোও অ্যাড করতে পারেন। ভালো করে মিক্স করার পর এখানে আমি ঝিঙেটা ভালোভাবে ছাড়িয়ে পিস পিস করে কেটে রেখেছি। একটু বড় সাইজ রেখেছি, কারণ ঝোলের মধ্যে তো গলে যেতেও পারে। তো এবার এটাকে মিক্স করে নিয়ে আমি এটাকে অন্তত 30 সেকেন্ড মতো ভেজে নেব। ভাজার পর এটাকে আমি জল অ্যাড করে দেবো। তো 30 সেকেন্ড একটুখানি ভাজলে কি হয়, ঝিঙেটার মধ্যে না একটু টেস্ট আসে, আর বেসিক্যালি আমার ভালো লাগে। এইভাবে কিন্তু বানালে ডিমের ঝোল খুবই সুস্বাদু হয়। গরম গরম ভাতে ঝিঙে আলু দিয়ে মেখে আর পাশ থেকে একটু একটু ডিম কেটে খেতে কিন্তু খুব মজাই লাগে। তো এইভাবে মিক্স করে নেব। দেখুন, এবার এখানে আমি 1 মগ জল দিয়ে দিচ্ছি। তো এখানে আমি 1 মগ জল দিয়ে দেবো। কেন, জলটা যখন ফুটবে তখন 1 কাপ মতো জল হয়তো ফুটেই যাবে আলু সেদ্ধ করতে, আর বাদ বাকি জলটা আমাদের ফ্যামিলি সবার জন্য এনাফ। তো এইভাবে মেজারমেন্ট করে জল দিয়ে দিলাম। আর একটু ভালো করে মিশিয়ে নেবো, যাতে নুন ঝাল তেল ইকুয়ালি জলের সাথে ভালোভাবে মিশে যায়। এবং তারপরে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো। তারপরে এটা ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ ফোটাবো। এখানে একটা ডিমের পোচ করে রেখেছিলাম, সেটাও আমি দিয়ে দিলাম এর মধ্যে। আপনারা কিন্তু ডিম অমলেট করেও এইভাবে রেসিপিটি বানাতে পারেন, এক্ষেত্রে আরও টেস্ট লাগে। 5 মিনিট ফোটানোর পর আলু একদমই নরম হয়ে গেছে, ঝোলটাও অনেক কমে গিয়েছে। দেখেন, অনেকটা মাখা মাখা টাইপস হতে যায়। তো এই সময় আমি এখানে 1/2 চামচ গরম মশলা দিয়ে নাড়িয়ে চাপা দেব, এবং আর গিয়ে ওই 30 সেকেন্ড মতো ফুটিয়ে গ্যাস বন্ধ করে দেবো।
তো একদম সুন্দর ঝিঙে আলু দিয়ে ডিমের ঝোল রেডি হয়ে গেল। আশা করি যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ডেলি নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। টেক কেয়ার অল, বাই বাই।